ফুটবলের খবর। দর্শক টানতে এবার টুর্নামেন্ট আয়োজনে ভিন্নতা আনতে চায় সাফ। ভিএআর প্রযুক্তির ব্যবহার ঘটাতে যোগাযোগ চলছে এএফসি ফিফার সাথে। সঙ্গে হামজা চৌধুরী নতুন মাত্রা যোগ করবে ঢাকায় হতে চলা নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপে, আশাবাদী সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। সূচি আর টিকিট মূল্য এখনও চূড়ান্ত করেনি আয়োজকরা। 3 বছর পর আবারও ফিরছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ। ইতোমধ্যে গ্রুপ নির্ধারণ হলেও চূড়ান্ত হয়নি সূচি। নভেম্বরের ফিফা উইন্ডো 9 থেকে 17 তারিখ, তবে সাফ শুরু 4 নভেম্বর। তাই টুর্নামেন্টের আগে ফুটবলার পেতে ক্লাবগুলোর সাথেও যোগাযোগ রাখছে সংস্থাটি। যখন কোনো ইভেন্ট করা হবে সেখানে বাধা থাকবেই। নভেম্বরের ফিফা উইন্ডো ছোট, তাই আমরা ক্লাবগুলোর সাথে আলোচনা করে যাচ্ছি। অগ্রিম রেজিস্ট্রেশনের পথও খোলা। প্রথমবারের মতো ভিএআর ব্যবহারের পরিকল্পনা করছে সাফ, যা নিয়ে ফিফার দ্বারস্থ সংস্থাটি। সাথে টুর্নামেন্ট টাইটেলের স্পন্সর টেকনোর সাথে জুটি পাচ্ছে সমর্থকদের মাঠে ফেরাতে। এবার আমাদের বেশ কিছু ভিন্নতা আনার পরিকল্পনা রয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ভিএআর ব্যবহারের চেষ্টা করছি। ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়েও আলাদা পরিকল্পনা আছে, যাতে টুর্নামেন্টের সাথে ফুটবল প্রেমীদের সংযোগটা দারুণ হয়। বাংলাদেশ স্কোয়াডে হামজা চৌধুরী থাকার সম্ভাবনা বেশি। টুর্নামেন্টের মান বাড়াতে এমন তারকাদের অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিচ্ছে সাফ। হামজা চৌধুরী শুধু বাংলাদেশেই জনপ্রিয় নন, তিনি দক্ষিণ এশিয়ারই সবচেয়ে বড় তারকা। তার মতো কেউ খেললে টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হবে, আর্থিকভাবেও লাভবান হওয়ার সুযোগ বাড়বে। ফিফার নিষেধাজ্ঞায় নেপাল, তবে তাদের জন্য 30 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবে দক্ষিণ এশিয়ার ফুটবল অভিভাবক সংস্থাটি। খেলা হবে, ভালো খেলা হবে। নভেম্বর 4 থেকে নভেম্বর 17 খেলা হবে। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।